একদিন এক আল্লাহর ওলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ ভেসে আসছে। এরপর আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন, আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যায়, সেই কবরগুলো কাদের কবর? গ্রামের কয়েকজন লোক বলল, কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই এন্তেকাল করেছেন। বাবা চলে যাওয়ার 3 দিন পর মেয়েটির মাও চলে যান, তাদের কবরই ওইগুলো। বুজুর্গ লোকটি তখন বলল, আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন, আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। লোকেরা তখন বলল, হুজুর আপনি একই বলছেন, আপনি কি জানেন কে সেই মেয়ে? সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে। সে দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী, তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায়। হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে, আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? আল্লাহর ওলি তখন বলল, মেয়েটি যাই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে। আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি? তখন গ্রামের আরেকদল লোক বলল, হুজুর আমরা জানি না, সব কিছু জানার পরও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনার চরিত্রে কলঙ্ক লুটাবে। আল্লাহর ওলি তখন বলল, আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর ওলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা বলল, ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে, সেই বটগাছটার বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি। মেয়েটির নাম গোলাপি। এরপর আল্লাহর ওলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন। সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল। আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই গোলাপির বাড়ির রাস্তাটা কি এটাই? লোকটি বলল, জি এটাই, কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন? তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না, তাকে সবাই রাতের রানী বলে ডাকে। সে সারাদিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পর পুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে। দিনের বেলায় তো কোনো পুরুষ তার এখানে যায় না, আপনি কেন এই সময় যাচ্ছেন? আর আপনাকে দেখে তো একজন পরেজগার মানুষ মনে হচ্ছে। আল্লাহর ওলি তখন বলল, আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না, আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করতে চাই। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে? লোকটি তখন বলল, কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে যায়, এরপরেই মেয়েটি এই খারাপ পথে চলে গেছে। অতঃপর আল্লাহর ওলি আর কোনো কিছু না বলে সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন। আল্লাহর ওলি মেয়েটির বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ঘরের ভেতরে কি কেউ আছেন? একটু বের হবেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। হুজুর আবার ডেকে বললেন, ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাহিরে আসেন। এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো। আল্লাহর ওলি মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি গোলাপি? মহিলাটি বলল, না ম্যাডাম ওই পুকুর পাড়ে গোসল করতে গেছে, আপনি ওইখানে গেলেই তাকে পাবেন। এরপর আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন